নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি দুটো খাবার থালির আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। খাবার থালিতে ছিল বাটির ছাপ দেয়া এক বাটি বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওটা গোবিন্দভোগ চাল, ঘি আর কাজু কিশমিশ দিয়ে তৈরি করা হয়েছে। আর স্যালাডের মধ্যে নিয়েছি ২ টুকরো পেঁয়াজ, ২ টুকরো টমেটো আর কয়েক টুকরো শসা। বাসন্তী পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য রেখেছিলাম চিকেন। চিকেনটা সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে ঢাকা দিয়ে ১.৫ থেকে ২ ঘন্টা আমি ফ্রিজে রেখে দিই। তারপরে ফ্রিজ থেকে বার করে পেঁয়াজটা ভেজে চিকেনটা তৈরি করা হয়। এতে চিকেনটা তৈরি করতেও খুব কম সময় লাগে আর খেতে অবশ্যই ভালো লাগে। চাটনির মধ্যে রেখেছিলাম টমেটো আর খেজুরের চাটনি। টমেটো আর খেজুরটা একটা পেস্ট করে নিই প্রথমে, নিয়ে তারপর চাটনিটা তৈরি করি। এর মধ্যে খেজুর, কাজু কিশমিশ আর একটু আমসত্ত্বও দিয়েছিলাম। আর নামানোর আগে দিয়েছিলাম একটু ভাজা মশলা। চাটনির সাথে খাওয়ার জন্য রেখেছিলাম পাঁপড় ভাজা। আর মিষ্টির মধ্যে রেখেছি একটা রাজভোগ আর একটা সন্দেশ। আর ১ গ্লাস জল তো আছেই। এই আয়োজনটা আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আরেকটা থালিতে রেখেছিলাম ফ্রাইড রাইস। বাসমতি রাইস দিয়ে তৈরি করেছি। এর মধ্যে বিনস আর গাজর দিয়েছি আর দিয়েছি কাজু কিশমিশ। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। এই রেসিপিটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আপনারা যদি রেসিপিটা আবার শেয়ার করতে বলেন, আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর স্যালাডের মধ্যে রেখেছিলাম ২ টুকরো পেঁয়াজ আর কয়েক টুকরো শসা আর গাজর। ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়ার জন্যে আমি রেখেছিলাম দই কাতলা। কাতলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নিয়েছি। এরপরে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে একদম পেস্ট করে নিয়েছি। নিয়ে তার মধ্যে দই দিয়ে আমি এই দই কাতলাটা তৈরি করেছি। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর নামানোর আগে একটু গরম মসলা দিয়েছি। শেষ পাতে খাওয়ার জন্যে চাটনির মধ্যে রেখেছিলাম আমের চাটনি। এই আমের চাটনিটা ভাজা মশলা দিয়ে তৈরি করা হয়। খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর মিষ্টির মধ্যে রেখেছিলাম একটা রাজভোগ আর একটা সন্দেশ। আর ১ গ্লাস জল তো আছেই। এই থালির আয়োজনও আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।